ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক ও থানা অবরোধ, ওসির অপসারণ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ। ঝিনাইদহের কালীগঞ্জে যুবককে হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। তারা ওসির অপসারণ সহ মামলায় প্রকৃত অপরাধীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের বেদেপল্লীতে আবু তালেব নামের এক যুবককে লোহা রড দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, এ হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে মাত্র একজনকে আসামি করে পুলিশ মামলা নিয়েছে। আমরা দ্রুতের মামলা দেবো, আরো 2-4 জন আছে, অজ্ঞতা নামা দেবো। আমাদের কোনো কথাবার্তা না শুনে আসামি করতে বাদিরে নিয়ে গিয়ে অসিলিটি ইচ্ছা মতো মামলা দিয়েছে। কোনো আসামি 2-4 জন দিইনি, অজ্ঞত নামও 2-4 জনে দিইনি। ওসি সাহেব তাহলে কত টাকা ঘুষ খেয়েছে, আর সে তো একটা মাদক ব্যবসায়ী। ওসি সাহেব কত হত্যা কারণ আমরা বিচার চাই। আজকে আপনারা এসেছেন কি কারণে? আজকে ওসি আমাদের হলো বিচার দিইনি, আমাদের কেস মামলা নিইনি বলে আমরা রাস্তায় ওসি আপনারা যাদের আসামি করতে চেয়েছেন তাদের আসামি করবে না। হত্যার মাস্টার মাইন্ডকে বাদ দেওয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিবাদে রোববার সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে। এ সময় তারা কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদারের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় ও মামলায় প্রকৃত অপরাধীকে যুক্ত করার দাবি জানান। যার স্বামী মরেছে সে বিচার দিতে গেছে ছোট ছোট 3টে বাচ্চা নিয়ে, তার বাড়ির পরে গিয়ে মার্ডার করা হয়েছে। সে বিচার চাইতে গেছে, পুলিশ টাকা খেয়ে করছে। কার মেরেছে, নাম কি? নাম হলো, ওর নাম তালেব। যারা মেরেছে আর এই থানার ওসির কাছে এসেছে 3টে বাচ্চা নিয়ে। পুলিশ চোর বাচ্চা না, টাকা খেয়ে করছে, বিচার হবে না, কেস নিয়ে থানায়। এর লেগেছে এত দূর আসা নাই, এত দূর আসে একটা গরিব লোক বিচার পেলে এত দূর কেউ আসে। সেখান থেকে শহরের নিমতলা বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করায়। সড়ক অবরোধের ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়ে শত শত মানুষ। পরে 48 ঘন্টার মধ্যে ওসির অপসারণের আলটিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান অবরোধকারীরা। আমি 48 ঘন্টা সময় দিলাম প্রশাসনকে, যেন অবিলম্বে সেলিমকে গ্রেপ্তার করা হয়। আর 48 ঘন্টার মধ্যে যেন সেলিমকে গ্রেপ্তার করা হয়। আর অবিলম্বে আমাদের এই যে থানার ঘুষখোর যে ওসি টাকা খেয়ে যে সেলিমকে আসামির বাইরে রাখলো, এই ওসিকে আমরা প্রত্যাহার করতে চাই। ওসির পদত্যাগ 48 ঘন্টার মধ্যে চাই। এর মধ্যে যদি আসামি না ধরে ওসি প্রত্যাহার না হয়, এর থেকে আমরা আরো বড়